আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আরামের বিছানায় ঘুমাবেন, আপনি আজকে আরাম করতে থাকবেন, আমি জিবরাইলের মারিফতে আপনাকে ডেকে নেওয়ার জন্য ব্যবস্থা করব, আপনি ঘুমায় থাকেন। প্রিয় মুসলমান আমার বাবারা, আওয়াজ কমাইলা নাকি গো? একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন। এই বন্ধু প্রিয় মুসলমান আমার বন্ধুগণ, আমি আপনাকে জানাই দিতে চাই আমার বাবারা আল্লাহর নবী কেমন দামি। আমার বাবারা জিবরাইল এসে দেখে সব দিন নবী আমার বন্ধুগণ কষ্ট করে সেই দিন সুন্দরভাবে আমার নবী ঘুমাচ্ছে। লম্বা ঘটনা সংক্ষেপ করি আমার বন্ধুগণ, আল্লাহ আগেই জানায় দেয় জিবরাইল আমার নবীর সঙ্গে যেন বেয়াদবি হয় না, তাহলে তোমাকে আমি সিদরাতুল মুনতাহা থেকে আউট করে দিব। আমার মা বোনেরা কেমন আমার নবী দামি, গুরুত্ব দেন। আমরা কোন নবীর উম্মত? আমার বাবারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরাইল আসিয়া সেই কথা মনে পড়ে গেল, ডাক দেয় হারে এখন যদি আল্লাহর নবীকে ডাক দিয়ে যে উঠেন তাহলে বেয়াদবি মনে হয়, এই জন্য আমার নবীকে ডাক দিল না। আল্লাহ বলে দিল জিবরাইল নবীকে ডাক দেওয়া যাবে না, ইয়া জিবরিল কাব্বিল কদমাই, আমার নবীর কদম মোবারকটা চুম্বন করো। এছাড়া উর্দু ভাষায় বলেছে পাস আকে রসুলে आज़म के पाँवों के जानिब खड़े रहे, ताज़ीम बजालाए पहले, फिर पाँव पे नूरी लब रख के, लब माने होठ, জিবরাইলের কুদরতি মুখটা, কুদরতি হুরদুটা আমার নবীজির কদমের নিচে রেখে আমার বন্ধু জিহ্বা দিয়ে চেটে খাওয়া আরম্ভ করে দিল। প্রিয় মুসলমান আমার নবী বেদার হয়ে গেল। আল্লাহর নবী বলে জিবরাইল আমার পা চুম্বন করলা কেন? আমি রাসূলের পা মোবারকটা চুম্বন করলা। জিবরাইল কান্দে, নবী গো আমি যদি আগে আপনার এই কদমের মর্তবা জানতাম, আমি যেদিন যেদিন এসেছি সেই দিনে আপনার কদমটা চুমা খাইতাম। বলে কেন, কি হয়েছে, কি দেখেছো? হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কদমটা চুমা খাইলাম, আসমান এবং জমিন, আসমানের জমিনের মধ্যে যা কিছু রয়েছে আল্লাহর আরশ সহকারে, আমি জিবরাইলের সিদরাতুল মুনতাহা সহকারে দুনিয়ার সবগুলা বস্তু আপনি নবীজির কদমের নিচে দেখতে পাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মুসলমান এদিকে যেমন লম্বা আলোচনা হয়ে যাবে, আসলে আমি খাদিজার ওয়াকিয়া বলতেছিলাম রে বাবা, মাঝে প্রসঙ্গটা এসে গেল। যেহেতু আমাদের ইমাম সাহেব মেরাজের প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে বলেছে, এই জন্য এই প্রসঙ্গটা একটু বলতেছি। প্রিয় মুসলমান আল্লাহর নবীকে ডাক দে বলে জিবরাইল, আর জিবরাইল নবীকে আমার বন্ধুগণ ডাক দে হুজুর ইয়া রাসূলুল্লাহ মেরাজ মোবারকে যাই, চলেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার নবী কান্দার বলে না না আমি মেরাজও যাব না, আমি যদি মেরাজও যাই এবার গুনাহগার উম্মতকে কার কাছে জামিনদার বানায় রেখে যাব? হ্যাঁ বুজুর্গ ভাইরা, আমার নবী যে কোনদিন, কোন টাইম, কোন সেকেন্ড, কোন ঘন্টা, কোন সময় আমার নবী আমাদেরকে আপনাদেরকে বলে থাকে নাই। ডাক দেয় মাবুদ, মাবুদ আমি যাব না আর সে তোমার সঙ্গে দেখা করার জন্য। বলে কেন, যদি যাই গুনাহগার উম্মতকে কার কাছে রেখে যাব? আমার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধু উম্মতের ফায়দা না দেখলে আসবে না। উম্মতকে এত ভালোবাসে, উম্মতকে যদি ফায়দা না দেই তাহলে আমার সঙ্গেও দেখা করতে আসবে না। হ্যাঁ জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুর মেরাজের ওসিলায় আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের সাথেও মেরাজ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু একটা ফায়দা না, আমি তো আমার বন্ধুর খাতিরে উম্মতের, আমার বন্ধুর উম্মতের সাথেও মেরাজ করব। আরেকটা ফায়দা হলো আমার বন্ধু যতদিন আমার নিকটে থাকবে, আমার কাছে থাকবে, অতদিন পর্যন্ত আমার বন্ধুর উম্মতের যদি গুনাহ করে আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে ওই গুনাহটা নেকি দিয়ে বদলায় আমি তাদেরকে নেকিকার বানায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেকটা ফায়দা জানায় দাও, আমার বন্ধুকে বলে দাও জিবরাইল আমার বন্ধু এখানে আসলে আমি আল্লাহ অনেকগুলা বস্তু আমি আমার বন্ধুর উম্মতের জন্য দিয়ে দিব।
সেটা অন্য কোন নবীর উম্মতের জন্য আমি দেই নাই। আমি মাত্র কিছুগুলো পুরস্কার আমি দিব। আমার বন্ধুর উম্মত যদি একটা একটা পুরস্কারকে আপন বানায় রে আমার বাবারা, আল্লাহ বলে বন্ধু গো, একটা একটা পুরস্কার যদি আপন বানায়, রোজাদার, নামাজি, হজ, মুত্তাকি হয়ে যায়, আমি আল্লাহ হাশরের ময়দানে অনেকগুলো আমার বন্ধুর উম্মতকে মন পার করে দিব, যারা অবশ্যই গুনাহগার, কিন্তু আমি আল্লাহ তাদের প্রতি লক্ষ্য করব, হারে আমার বন্ধুর সুন্নাত দাঁড়িয়ে এদের মধ্যে রয়েছে, এরা মিথ্যা কথা বলে নাই, আমার বন্ধুকে মেনেছে, আমার বন্ধুকে জানাই দাও, আমার বন্ধুর মেরাজের খাতিরে আমার বন্ধুর উম্মতের একটা একটা বাহনা যদি আমি পাই, আমি আল্লাহ আমার বন্ধুর ওই বাহনার খাতিরে আমি আল্লাহ ওদেরকে মাফ করে বন্ধুর জন্য জান্নাতি বানাই দিব। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্যারে মুসলমান, আমার বাবারা, হাশরের ময়দানে প্যারে মুসলমান একটা বিদিকি ছেলে গেছে, অনেক মানুষের কাঁদবে এক জায়গায়, আরেকজনের কাঁদবে আরেক জায়গায়, অন্য মানুষ যায় নবীর কাছে কাঁদবে, কেউ যায় গাউসে আজমের কাছে কাঁদবে, কেউ যায় মা বাবার কাছে যায় কাঁদবে। আমার আল্লাহ বলবে বন্ধু গো, হাশরের ময়দানে উলা মেলা লেগে গিয়েছে, কেউ মা বাবা বলে কাঁদে, কেউ বাবা বাবা বলে কাঁদে, কেউ পীরের পায়ে কাঁদে, কেউ গাউসে আজমের ওখানে কাঁদে, কেউ আলা হযরতের ওখানে কাঁদে, কেউ নাগপুরে কাঁদে, আবার কেউ নবীর কাছে যায় কাঁদে। আবার বন্ধুগণ, আমার আল্লাহ বলে বন্ধুগণ, আমি আল্লাহ কারো কান্দন আজকে শুনেও শুনি না, আমি আল্লাহ সব কান্দা শুনি, কিন্তু আমি একটারও জবাব দেই না। ও বন্ধুগণ, আজকে কারো কথা শুনবো না, আমি আল্লাহ হাশরের ময়দানে আমি আদমের কথা শুনবো না, মুসা কালিমুল্লাহর কথা শুনবো না, অন্য কারো কথা শুনবো না। আজকের বাদশা হইলাম আমি আল্লাহ, আর এই বাদশার প্রথম হাকিম উকিল বানাইলাম আমি আপনাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, সব উকিল আজকে আমার কাছে আসতে পারবে না। হযরত আদম যদি আমার উকিল, তাও এখানে আজকে হাজির দেওয়ার জন্য ওনার ইজাজত নাই। ও বন্ধু, হযরত আদম আমার সামনে আসতে পারবে না, হযরত আদম থেকে সারুল্লাহ পর্যন্ত কেউ আমার কাছে আসতে পারবে না, গাউসে আজম সহকারে সমস্ত ওলিগণ আমার কাছে আসতে পারবে না, দুনিয়ার কোন মানুষ আমার কাছে আসতে পারবে না। একমাত্র একটা দরজা খোলা, সেটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন আপনার কথা বলবে, আমি বলবো জিবরাইল আনো 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 আনো, আমার বন্ধুর জন্য সারা দুনিয়াটাকে বানাইলাম। আজকে আমার বন্ধু যা বলবে আমি তাই শুনবো। ইয়া মুহাম্মাদির ফারসা কাবাসাল তুহদাশ ফাতু শাব্বা। আল্লাহ বলে বন্ধু গো, আপনি একজন না, দুইজন না, তিনজন না, 4 লক্ষ গুনাহগার উম্মতকে আমার আল্লাহ আমার নবীর খাতিরে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আমার বন্ধুগণ চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবে, আর দাড়ি ভিজে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ বলবে বন্ধুগণ, এত বড় কথা বললাম, কেউ আমার সামনে আসতে আজকে পারবো না, আমি আল্লাহ কারো কথা আজকে শুনবো না। আপনাকে এত দাম দিলাম, আপনাকে এত উপরে উঠাই দিলাম, তাও আপনি কাঁদেন, হাসেন না কেন? আপনি কেন চোখের পানি ফেলায় ফেলায় কাঁদেন? আমার নবীর চোখের পানি পড়বে। আল্লাহ বলবে বন্ধুগণ, কি চান? কান্না বন্ধ করেন, আমি আপনার কান্দন সহ্য করতে পারি না, পারি না। দুনিয়াও আপনি কান্দিছেন, এখানেও কাঁদবেন, সেটা হই না। আপনি চোখের পানি বন্ধ করেন। আমার নবী বলবে বাবুদুগা, এখনো আমার অনেকগুলা গুনাহগার উম্মত যারা ফাতিমাকে মুহাব্বত করেছে, অনেক মা বোনেরা নিজের সন্তান দুনিয়াতে আনতে মারা গিয়েছে। আরে ওই মা বোনেরা যারা চোখের পানি বেরায় ফাতিমার মুহাব্বতে, খাদিজার ভালোবাসায় কান্দিছে, আমি নবী তাদেরকে ধুয়ে কেমনে জান্নাতে যাব? আমার আল্লাহ বলবে তারা তো অনেকেই গুনাহগার, অনেকেই তো অনেক বড় খাতাকার। হ্যাঁ বাবারা, আমার নবী বলবে বাবু
দুনিয়ার মুখে তুমি আমাকে বলেছিলে আপনার শরীরে অনেক বেদনা, আপনি কি এগুলার বদলা চান? হুসাইনের রক্তর কি বদলা চান? আমি সেদিন বদলা নেই নাই, আজকে হুসাইনের রক্তর বদলে, আলী আসগর রক্তর বদলে অনেক গুনাহগার উম্মতকে তুমি জান্নাত দিতে হবে। আমার আল্লাহ বলবে বন্ধু গো, হুসাইনের রক্তর বদল যখন তুমি দিলা, যাও হুসাইনের রক্ত উজান করো, হুসাইনের রক্ত উজান করিয়া হুসাইনের রক্তর মাঝে যতগুলা মানুষ তুমি নিতে চাও নিয়ে যাও। আবার আল্লাহ বলবে আমার ভান্ডার এখন খোলা। এ প্যারে মুসলমান, আমার নবীজি মেরাজও যায় না। আল্লাহ বলে তোগুলা ফায়দা বললাম, তাও তুমি মেরাজ আসো না, কারণটা কি? আমার আল্লাহর নবী বলে মাওলা গো, আজকে সবগুলা গুনাহগার উম্মতের জন্য আমি এতদিন বড় কান দিলাম, এখন মেরাজে চলে যাব, তোমার সাথে আমি আনন্দ করব, আমি তোমাকে দেখব, তুমি আমাকে দেখবা। হ্যাঁ প্রিয় মুসলমান, আল্লাহর নবী বলে আমার আল্লাহ এমন ভাবে মেরাজ করলো, হযরত আয়েশা সিদ্দিকা তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করে আল্লাহর নবী এমন ভাবে মেরাজ করেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর মাধ্যমে ফাকানা কামা কাউসাইনি আও আদনা, আল্লাহ এবং আল্লাহর নবীর মাঝখানে সই পরিমাণও জায়গা রইল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এত নিকটবর্তী হয়ে আল্লাহ দেখলো নবীকে, নবী দেখলো আল্লাহকে। আমার আল্লাহ ডাক দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর নবী ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। লম্বা ঘটনা আমার বন্ধুগণ সংক্ষেপ করে নিয়ে আসি। মেরাজও যাই না, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধুগণ এত কিছু বললাম তাও মেরাজও আসবেন না কেন? আপনি কি আমাকে ভালোবাসেন না? আমার নবী বলে নিশ্চয় আপনাকে ভালোবাসি। বন্ধুগণ এই আমার গুনাহগার উম্মতের জামিনদার কেরা হবে? এবার আল্লাহ বলে বন্ধুগণ আপনি যতদিন জমিনদার ছিলেন, এবার আমি আল্লাহ আমার বান্দার আমার আপনার উম্মতের জমিনদার হয়ে গেলাম। তাও আপনি মেরাজ মুবারকে চলে আসেন। নবী মেরাজে যাবে, বুরাক নিয়ে আসছে, রফরফ নিয়ে আসছে। আমার বন্ধুগণ অনেক আমার বন্ধুগণ কথা পাইলাম, কেউ বলছে রকেটের মতো আমার বন্ধুগণ রফরফ এনেছে, বুরাক এনেছে, উর্দুম্বা এনেছে। হ্যাঁ প্রিয় মুসলমান, আমার নবীজি বলে এগুলা কিচ্ছু আমার লাগবে না। একটা উট যেটা আমার বন্ধুগণ নিচের দিকে চায় কান্দা আরম্ভ করেছিল, আমার নবী ওদের থেকে মেরাজ শুরু করে নি, বুরাক, তারপরে রফরফ, সিদরাতুল মুনতাহা পার হয়। লম্বা ঘটনা সংক্ষেপ করে আনি। প্রিয় মুসলমান, আল্লাহ তাআলার নবী যখন মেরাজে যায়, আমার বন্ধুগণ আল্লাহর নিকটবর্তী হয়ে গিয়েছে। আমার আল্লাহ ডাক দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ নবীজি ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। মেরাজ হতে যাচ্ছে, একবার সকলে আওয়াজ দিয়ে আমার বন্ধুগণ আমার সাথে বলেন, উচ্চ সুরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই প্রিয় মুসলমান, দুটো ডাক ছিল। একটা ডাক ছিল আল্লাহর প্যারা প্যারা ডাক। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহ নাই নবীর নাম, আর নবী নাই আল্লাহর নাম। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ যখন আমার বাবার অনেক নিকটবর্তী হয়ে গেল, আল্লাহ বলে বন্ধুগণ এত দূর থেকে আপনাকে নিয়ে আসলাম, আপনাকে জান্নাত দেখাইলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, লাহত দেখাইলাম, জাবারুত দেখাইলাম। ও বন্ধুগণ এত দূর থেকে আল্লাহ, আর তুমি আসলা জমিন থেকে, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তুমি কি একটু বলবা আমার জন্য তুমি কি নিয়ে আসলা? আবার নবী ডাক দিয়ে বলে মাবুদ গো, আমি খালি হাতে তোমার কাছে আসি নেই। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়েছে হাবিব, বন্ধুকে তাহলে কি নিয়েছো দাও, আমি তুমি জানিয়ে আসছো সবকিছু দেখে আমি আনন্দিত হবো। আরে মহাব্বতের আমার বন্ধুগণ মেজাজ শুরু হচ্ছে। আমার আল্লাহ বলে কি এনেছো দাও। আমার নবী ডাক দেয় মাবুদ বন্ধুগণ, এই যে আমার উম্মতের গুনাহ, এই যে আমার উম্মতের সওয়াব, এই যে আমার উম্মতের গুনাহ, এই যে সওয়াব, এই সওয়াবগুলো আমি নিয়ে আপনার কাছে আসলাম। এই সওয়াবগুলো আপনার কাছে দিয়ে যাব, আর গুনাহগুলো আমি কালো কম্বলের মধ্যে নিয়ে যাব। আমার আশিক ভাইরা, নবী প্রেমিক ভাইরা রে, পর্দার মা বোনেরা, আল্লাহ পাক প্রশ্ন করে বন্ধুগণ সওয়াবগুলো দিয়ে যাওয়া, গুনাহগুলো নিয়ে যাওয়া বুঝলাম না। আল্লাহ যদিও বুঝে কিন্তু বলে বুঝলাম না, একটু ব্যাখ্যা করো। আমার নবী ডাক দিয়ে বলে সওয়াবের মালিক হইলা তুমি, গুনার মালিক হইলাম আমি। আল্লাহ প্রশ্ন করে বন্ধুগণ
সওয়াবের মালিক যদি আমি হই, গুনার মালিক তো আমি হব। সওয়াবগুলা যদি রেখে যাও, গুনাহগুলাও তো রেখে যাইতে হবে। এটা কেমন কথা? সওয়াবগুলা রেখে যাবা, গুনাহ নিয়ে যাবা। আমার আল্লাহ ডাকতে বলে এটা কেমন কথা? আমার নবী কান্দার বলে মাবুদ গো, সওয়াবের মালিক হলো তুমি, গুনার মালিক হলাম আমি, কেন জানো? ও বন্ধু গো, হাশরের ময়দানে যারা সওয়াব করেছে, সওয়াবগুলো দেখে দেখে তাদেরকে তুমি জান্নাত দিবা, আর গুনাহগুলো আমি কালো কম্বলের মধ্যে নিয়ে গেলাম। কঠিন হাশরের ময়দানে সেদিন কোন গাছের শাখা বিকার কোনো কিচ্ছু থাকবে না, লাঠি গলে তামা হয়ে যাবে। সেই বিপদের কালে আমি কালো কম্বল থেকে তাদের গুনাহগুলো দেখিয়া না ধরে ধরে তোমার কাছে নিয়ে আসবার বলবো, মাবুদ এই যিনি গুনাহ করেছে দয়া করে আমার জন্য মাফ করো। এই জন্য কালো কম্বলের মধ্যে গুনাহগুলা নিয়ে যাব। এই গুনাহগুলা দেখে দেখে হাশরের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতগুলা জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে বন্ধুগণ, আরো নবী দুনিয়াতে পাঠাইছিলাম, আপনার মত উম্মতকে এত ভালোবাসে নাই, এত মহব্বত করে নাই। আরে নবী না খাইয়া আমাদের জন্য চোখের পানি ফেলাই গেল। আমার বুজুর্গ ভাইয়েরা, আসলে আমি কি বলতেছিলাম, আমার নবী যখন মেরাজ থেকে আসে, মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়। এই ঘটনা বলবো না, খালি মনে করাই দিয়ে যাব। আমার আল্লাহ নামাজ দিয়ে দিল 50 ওয়াক্ত, রোজা দিয়ে দিল 1 বছর। বাবা কমে 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 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা। লাস্টে যখন আমার নবীজি চলে আসে, আল্লাহ ডাক দেয়, বন্ধু গো এবার আপনাকে আমি আরো খুশি করায় দিব, আপনাকে আরো অনেক আনন্দ দিয়ে দিব। বলে কেমনে? আল্লাহ ডাক দেয় বলে, বন্ধু গো নামাজের সংখ্যাটা কমে গেল, রাকাত কমে গেল, কিন্তু আমি আল্লাহর হুকুম কমে নাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 ওয়াক্ত নামাজের বদলে 10 ওয়াক্ত করে নামাজের সওয়াব দিব। অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ প্রথমে বলেছিলাম 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজের খাতিরে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ বলে কবুল করে সওয়াব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, সওয়াবের অঙ্কটা ঠিকই থাকলো, সওয়াবের হিসাবটা ঠিকই থাকলো, মাত্র রাকাতটা কমায় দিলাম আপনি নবীজির খাতিরে। এখন বলেন আপনি খুশি? আমার বন্ধুগণ, আল্লাহ বলে, আমার নবী বলে, মাওলা তুমি অনেক ভালো, তুমি অনেক খুশি করলা। মাওলা গো তুমি আমার বন্ধু, তোমাকে আমি বন্ধু বলে গ্রহণ করে নিয়েছি। প্রিয় মুসলমান, আমার নবী মুস্কি মারে হাসি দিয়ে দিল। আল্লাহ বলে, বন্ধু গো আপনি যখন মুস্কি দিয়ে হাসি দেন, আসমানের চাঁদ আপনার হাসিয়ে শরম পায়, আসমানের তারা আপনার হাসিয়ে শরম পায়। কারণ আপনি হাসি দিলে আমি আল্লাহর কুদরতি নূর আপনার মুখের মধ্যে ভেসে উঠে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আর হাত তুলে করলে সুবহানাল্লাহ। এরপর মুসলমান, আমরা কোন নবীর উম্মত? আমার বাবারা আসেন, হযরতে খাদিজার কথাটাই বলতেছিলাম, ওদিকেই যায়। নামাজ বিষয় নিয়ে আমার বন্ধুগণ এবং মেরাজের বিষয় নিয়ে আপনারা কিছু শুনেছেন। প্রিয় মুসলমান, রাতের গভীর রজনীতে আমার নবীজির খেদমত করে, অর্থাৎ খাদিজার নবীর খেদমত করে। আজকে আমাদের মধ্যে অনেক মানুষের স্বামী স্ত্রীর খেদমত করে না। আমার বন্ধুগণের স্বামী এ বাবা স্ত্রীর স্বামীর খেদমত করে না, স্বামী স্ত্রীর খেদমত করে না। বর্তমান জামানায় সব কিছু উল্টা হয়ে গিয়েছে। উল্টা কেমন উল্টা জানেন? সন্তানে মা বাবাকে মানে না। আমার বন্ধুগণ, স্কুলের ছাত্র ছাত্রীরা যখন স্কুলে যায়, মাস্টারে ভয় খায়, কে যেন আবার আমাদেরকে মারে। বাবারা, অর্থাৎ স্কুলের ছাত্র ছাত্রীরা মাস্টারকে খেদমত করে না, সম্মান করে না। আমার বাবারা, মাদ্রাসার ছাত্ররা উস্তাদকে খেদমত করে না। বর্তমানে মুরিদের পীরকে খেদমত করে না। পীর মুরিদের মধ্যে মহাব্বত নাই, খালি ফতোয়াবাজি। সব জায়গায় উল্টা। স্ত্রী স্বামীর খেদমত করে না, মা বাবা সন্তানের মা বাবার খেদমত করে না। আমি আপনাকে জানাই একটা একটা হাদিস এই বিষয়গুলাতে বলে যাব। আল্লাহর নবী বলে, দুনিয়ার সন্তানের যারা মা বাবার কদমে চুমা খাবা, মা আদর করবা, ভালোবাসবা, আমার আল্লাহ মা বাবার আদরের খাতিরে তোমার জন্য আল্লাহ দুটো জান্নাতের দরজা খুলে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার বাবারা, এটা আমি ওদের জন্য বললাম যে যুবকের মা বাবার খেদমত করে না, আমি তাদের জন্য বলে গেলাম খুশনিতে মাদার ও পিতার খুশনিতে মখদা তাআলা, যেই সন্তানের প্রতি মা বাবা রাজি আমার আল্লাহ ওই সন্তানের প্রতি রাজি। বন্ধুগণ, এই জন্য যুবকদেরকে বলবো, এখনো যদি মা আছে মার পাটা যায় জড়ায় ধরো, এখনো যদি বাবা আছে বাবার কদম জড়ায় ধরো, ডাক দাও বাবা গো, মা গো, আমি অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি, ক্ষমা করে দাও। আমার বাবারা, যদি একবার মার কদমে পড়ে যাও, একবার বাবার কদমে পড়ে যাও, সঙ্গে সঙ্গে তোমাকে বাবা উঠায় নিবে। আয় আমার বুকে, তুমি বুঝো না আরে কার যেন ওই দরদি বাবা বেঁচে না, কার যেন দরদি মা বেঁচে নাই। এমন মানুষ আমার সামনে বসে আছে, আমার বাবারা যারা নিজে হাতে বাবাকে মাটি দিলেন, মাকে মাটি দিলেন। তোমাদের কি মা বাবার কত মনে পড়ে না? আরে তোমার মা কত কষ্ট করে তোমাকে মানুষ করলো, আরে 10 মাস 10 দিন উত্তরে রাখলো, আরে মা কত আদর করে তোমাকে বড় বানাইলো, নিজের দুগ্ধ খাওয়াইলো। একবার যদি ও বলে চিৎকার মারতাম, মা কামজারি বাদ দিয়ে দৌড়ে আসতো, ছেলে যেন কোথায় দুঃখ পায়। ওই বাবাকে যারা মাটি দিলা, ওই মাকে যারা মাটি দিলা, এখনো সময় আছে। ঈদের দিন সকাল বেলা মা বাবার কবরে যায় হাজির হও, মা গো, বাবা গো, আমরা আজকে তোমার আদর পাইলাম না, তুমি নাস্তা খাওয়াইলা না, ও মা ও বাবা নতুন কাপড় এনে দিলা না। আর নবী ডাক দিয়ে বলে, সন্তান যখন যাইয়া মার কবরে বাবার কবরে ঈদের দিন সকাল বেলা কান্দার বলে, মাবুদ মা বাবাকে ক্ষমা না করলে ঈদগায় যায় শান্তি পাবো না, মা বাবাকে মাফ না করলে ঈদগায় যায় শান্তি পাবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ সন্তান আর কান্দিও না, তুমি যখন মার বাবার জন্য ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে চোখের পানি বলে এসো, আমি আল্লাহ তোমার এক ফোঁটা চোখের পানির খাতিরে ঈদের দিন তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি ঈদের দিন সকালবেলা সঙ্গে সঙ্গে তোমার মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আর জোরে বলে হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা, এছাড়া আমি বলবো, এ যুবকেরা, পর্দালের মা বোনেরা, যাদের মা বাবা আছে, মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। আসেন এই বিষয়টা আর বলবো না, খাদিজার বিষয়টার দিকে যাচ্ছি। এতে আর মুসলমান, তার আগে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই। আমি মা বোনকে বলে যাবো, এ মা বোনেরা রে, তোমার জন্য জান্নাত হলো তোমার স্বামী, তোমার জন্য জাহান্নাম হলো তোমার স্বামী। আরে বর্তমান জামানার মা বোনেরা স্বামীর খেদমত করে না। হযরত বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, শফিউল মাজনবী, নূরুন আলা নূর, তাহা ইয়াসিন নবী, হে প্রিয় মুসলমান, আখির নবী, বিশ্বনবী, উম্মতের দরদি নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, শফিউল মাজনবী নবী, আমার বন্ধুগণ বলেছে, কোন স্বামী যদি দুনিয়া থেকে মারা যায়, পরিবার যদি বলে হারে আমার স্বামী এত ভালো ছিল গো, আমার স্বামীর তুলনা হয় না, আমার আল্লাহ পরিবারের কথা না কবুল করিয়া স্বামীর নামটা জান্নাতের দরজায় লিখে দেয়। আর যদি পরিবার মারা যায়, স্বামী যদি বলে আমার পরিবার ভালো ছিল, আল্লাহ পাক ওই স্বামীর কথাটা দলিল বলে পরিবারের যে তো গুনাহ ছিল সবগুলা গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানায় স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নাই, মা বাবার মধ্যে প্রেম নাই, মা বাবার সন্তানের মধ্যে আমার বন্ধুগণ খেদমত নাই, পীর মুরিদের মধ্যে ভালোবাসা নাই, প্রেম নাই। বন্ধুগণ বায়াত পড়া লাগে পড়ছি, ধরা লাগে ধরছি, কিন্তু আসল মহাব্বত নাই। প্রিয় মুসলমান, তদ্রুপ আপনি যান, এইভাবে যান, যেদিকেই যাবেন, ছাত্র শিক্ষকের মধ্যে প্রেম নাই, পড়ছে কিছুদিন, যেদিন পড়লো সেদিন ঠিক আছে, পড়ার পরে আর তার মধ্যে ভালোবাসা নাই, প্রেম নাই। বন্ধুগণ, কলেজের পোলাপানে তো শিক্ষককে ধরে মারবে তো স্যার। এই জন্য আমি আপনাদেরকে বলে যাবো, প্রিয় মুসলমান, এই যে উল্টাপাল্টা শুরু হয়ে গেল, অর্থাৎ যে জায়গায় যেটা করা লাগে সেটা করে না, এই জন্য আমার আল্লাহ
নানান ধরনের মুসিবত আমাদের মধ্যে দেওয়া আরম্ভ করে দিল। মসজিদে নামাজি নাই, মাহে রমজান আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, রোজাদার নাই। প্যারে মুসলমান, এই যে আল্লাহ পাক বলে এ বান্দারা এখনো সময় আছে, তোরা নামাজ আসিস না, রোজা আসিস না। এই জন্য লকডাউনের মতো মস্ত বড় মুসিবত দিল, এই জন্য এনআরসির মতো মস্ত বড় মুসিবত দিল, এই জন্য হিয়ারিং এর মতো মস্ত বড় মুসিবত দিল। এখনো সময় আছে আপনি নবীওয়ালা হয়ে যান, এখনো সময় আছে তওবা পড়েন, মসজিদে এসে যান, এখনো সময় আছে তওবা পড়েন, রোজাদার হয়ে যান। এ প্রিয় মুসলমান, নইলে আপনাদের আমাদের নিস্তের নাই। আমার বন্ধুগণ, এখনো সময় আছে, সব কিছু বাদ দিয়ে জুয়া, সুদ, ঘুষ, মদ, ঠকামি, দালালি, আমার বন্ধুগণ চুরি করা, সমস্ত কিছু বাদ দিয়ে আদল ও ইনসাফের সাথে আমার বন্ধুগণ কিংবা আপনি বিজনেস করেন, আল্লাহ বরকত দিবে। আদল ও ইনসাফের সাথে আপনি ব্যবসা করেন, ইনশাআল্লাহ আমার বন্ধুগণ বরকত দিবে। আপনি কি জানেন অনেক মানুষের লাশ কবর থেকে উঠলো, ভেসে উঠলো, একটা পশম পর্যন্ত খায় নাই, কাফন পর্যন্ত ওরকম আছে। কেন? ওরা মিথ্যা বলে নাই, ওরা চুরি করে নাই, ওরা জুয়া, ঘুষ, মদের দিকে ছিল না, ওরা আল্লাহওয়ালা ছিল, ওরা নবীওয়ালা ছিল। ওরা আমার বন্ধুগণ নামাজও পড়েছে, রোজাও রেখেছে, সাদকা খায়রাতও করেছে, আবার মিথ্যাও বলে নাই। এরকম সাদা সিধা জিন্দেগি পার করে গিয়েছে। আজকে আমরা বর্তমান দুনিয়ার মানুষের যেন মৃত্যুর কথা ভুলে গিয়েছি, কবরের কথা ভুলে গিয়েছি। একটু আমরা এটা স্মরণ করি না যে আজকে আমরা এখানে বসে আছি, এখান থেকে উঠে যাইতে পারি, নাও যাইতে পারি। এই যে এই মেহফিল, এই জলসায় কারো জন্য শেষ জলসা হতে পারে। আজকে তাকায় দেখেন কত মুরব্বী এই ভাঙ্গারপাড় অঞ্চলের, কত মহিলা, কত পুরুষ, কত যুবক, কত বৃদ্ধ রাস্তার পাশে শুয়ে আছে, কবরস্থানে শুয়ে আছে। আজকে তাদের নাম নেওয়ালা কেউ নাই, তারা নিস্ত নাবুদ হয়ে যাইতেছে। তাদের কবরের উপর দিয়ে আপনি হাইটে যাইতেছেন, তাদের রাস্তার উপর দিয়ে আপনি হাইটে যাইতেছেন, তাদের মাথার উপর দিয়ে আপনি হাইটে যাইতেছেন। মুসলমান, একদিন আপনি মরে যাবেন, বালুর চরের মধ্যে আপনাকে মাটি দিয়ে শুয়ে রাখবে, আপনার উপর দিয়ে কত কিছু যাবে আপনি দেখতে পারবেন না। আপনার উপর দিয়ে আমার বন্ধুগণ সব যাবে, টাকাও যাবে, গাড়িও যাবে। আমি আপনাকে জানাই দেই, হযরত খাদিজা বিশ্ব নবীর বিবি হয়ে আমার নবীর কাছে বলে একটা কাপড় আপনি দিয়ে দিবেন, যেই কাপড়টা আপনার শরীরের সাথে টাচ হয়েছিল। আমার নবী বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস কবরে আপনার কাপড় নিয়ে গেলে কবরে নিশ্চয়ই চিনবে, কবরে আযাব হবে না। আমার নবী বলে আর কি চাও? ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের আযাব দেখে অনেক ভয় পাই, কবরটা একা একা থাকা লাগে, সন্দুকের মতো কবর, মশারি টানাইলে যেই কবরের কথা মনে হয়। আমার বাবারা, হযরত খাদিজা বলে ওই কবরের মধ্যে আমি একা একা থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য, আপনি নবীর জন্য যদি কিছু আমি উপকার করেছি, হুজুর গো একটু দয়া করে বলেন, কবরটা যখন রেডি হয়ে যাবে, আপনার আগে যদি মারা যায়, আপনি কবরের মধ্যে একটু শুয়ে যাবেন, শুয়ে বলবেন আমার খাদিজা আসতেছে কবর, কোনো যেন শাস্তি হয় না, কোনো যেন আযাব হয় না। আমার খাদিজা জাহান্নামের আগুন দেখে ভয় করে, কবরে আযাব দেখে ডরায়, কবরে আযাব দেখে ভয় করে। মুসলমান, আল্লাহর নবী বলে খাদিজা রে, আজকে রাত্রে তোমার কি হয়েছে? চোখের পানি তোমার বন্ধ হয় না। বলে ফাতিমার কথাটা শুনে আমি খাদিজা পাগল হয়ে গেলাম। বলেন তো একটু দিবেন কিনা, কবরের মধ্যে আপনি একটু শুয়ে থাকবেন কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলে খাদিজা যাও, আমি তোমার জন্য কবরে শুয়ে খবরকে বলে আসবো। প্যারে মুসলমান, শিক্ষার বিষয়, জানার বিষয় হলো পর্দার মা বোনেরা, হযরত খাদিজা বিশ্ব নবীর বিবি হয়ে কবরের আযাব দেখে ভয় করে, জাহান্নামের আগুন দেখে ডরায়, কবরের মধ্যে কেমনে থাকবে। এই জন্য নবীকে আদেশ করে যে আপনি একটু কবরকে বুঝায় বলে আসবেন। আমি আপনাকে জানাই দিতে চাই, আপনার কবর রেডি হয়ে গেলে কে যায় কবরকে বলে আসবে? কেউ তো বলবে না। আমার বাবারা, পর্দার মা বোনেরা রে, হযরত খাদিজা নবীর বিবি হয়ে কুজুদের খবর দেখে ভয় করলো, জাহান্নামের আগুন দেখে ভয় করলো। আপনি আমি কেন কবর আযাব দেখে কান্দি না? বন্ধুগণ,
আল্লাহর নবী বলে যাও আমি তাও করব। তৃতীয় চাও না কি চাও? এবার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি খাদিজা মুনকির নাকির দেখে ডরাই, মুনকির নাকির ফেরেশতা দেখলে আমি ওদের উত্তর দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি চাই হুজুর গো দয়া করে বলেন আমি মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি খাদিজার পক্ষ থেকে আপনি নবীজি কবরে মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিবেন কিনা ওয়াদা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর হাত তুলে বলেন সুবহানাল্লাহ। শিক্ষার বিষয়টা হলো হযরতে খাদিজা আয়েশা ইনারা বিশ্ব নবীর বিবি হয়ে কবরে আযাব জাহান্নামের ভয়ে কেঁদে গেল। হযরতে ফাতিমা ইবাদত ছাড়লো না। আর আজকে আমাদের মা বোনেরা নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, ইবাদতে যায় না। যদি কিছু বলেন কই বাচ্চা ছেলেদের জন্য পড়তে পারি না। প্রিয় মুসলমান, বর্তমান নারী সমাজে পর্দা উঠে গেছে, পর্দার খবর নাই। আসলে যদি একটা বিষয় আলোচনা করি দীর্ঘ হয়ে যাবে। খালি এখানে একটা আমার বন্ধুগণ ফাতিমার ইতিহাসটা আপনার কাছে বলে যাব। বন্ধুগণ হযরতে ফাতিমা আলীকে ডাক দিয়ে বলে স্বামী গো এতদিন আমাকে আপনি আদর করে খাওয়াইলেন, কত কষ্ট করে আমার জন্য কামাই করলেন। ও ফাতিমা ডাক দিয়ে বলে স্বামী গো আমি ফাতিমা নামাজের পড়ে পড়ে আমি ফাতিমা রাত্রে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি আমি যেন রাত্রের বেলা মারা যাই, আমি যেন রাত্রে দুনিয়া থেকে চলে যাই। হযরতে খাদিজাকে নবী হযরতে খাদিজাকে আলী প্রশ্ন করে কেন কেন রাত্রে বেলা তুমি দুনিয়া থেকে চলে যাইতে চাও? আমার বন্ধুগণ ফাতিমা বলে খাদিজা, আমার বন্ধুগণ ফাতিমা ডাক দিয়ে বলে স্বামী মুহাব্বতের আলী আপনাকে জানায় দেই আমি দুনিয়া থেকে চলে যাব রাত্রে, একটা ওসিয়ত নসিহত আপনাকে করে যাই স্বামী। ও স্বামী গো আমাকে দিনের জন্য অপেক্ষা করবেন না, দিনে হলে মাটি দিব এই অপেক্ষা যেন স্বামী করেন না, আমাকে রাত্রের বেলায় দফন করে দিবেন। বেশি মানুষকে আপনি ডাকবেন না, হাসান আর হুসাইন যদি থাকে যথেষ্ট, অন্য কেউ থাকলে থাকবে নইলে নাই, আপনি রাত্রে আমাকে কয়েকজনে মিলে দফন করে দিবেন। আলী প্রশ্ন করলো কেন মানুষকে ডাকবো না? সকালবেলা আমি আলীকে যদি প্রশ্ন করে ফাতিমাকে একা মাটি দিলে আমাদেরকে ডাকলেন আমরা কি বলবো? মুসলমান হযরত ফাতিমা বলে স্বামী গো এই জন্য রাত্রে আপনি দফন করে দিবেন। আমি নবীজির বেটি, আমাকে কেউ দেখে নাই, আমি নবীজির বেটি, আমাকে অনেকে দুনিয়াতে দেখে নাই, মরার পরে ভাববে দেখি কিরকম লম্বা ছিল, মোটা ছিল না খাটো ছিল, এই জন্য পর্দার খাতিরে আমাকে রাত্রের বেলায় দফন করে দিবেন, আমাকে যেন দুনিয়ার কোনো নারী কোনো পুরুষ দুনিয়ার কোনো মানুষেও দেখতে পারে না। প্রিয় মুসলমান আমি আপনাকে জানাই ফাতিমার দরদি আমার মা বোনেরা হযরত ফাতিমার মতো আদর্শ আপনার হওয়া লাগবে। আপনি কি জানেন না আল্লাহর কাছে বলেছিল মাবুদ আমি ফাতিমার সঙ্গে জান্নাতে কে যাবে? আমার নবী বলে একটা খড়ি কাটিয়ার বিবি। কেন যাবে? আর একমাত্র পর্দার খাতিরে। আমি আপনাকে জানাই দেই এই বিষয়গুলো যাব না, একটা কথা জানাই দেই এ বাবারে যেরকম নামাজ ফরজ ওরকম পর্দা করাটাও ফরজ। আমার বন্ধুগণ আসেন আমি আবার একটা কথা জানাই দেই খাদিজা কি চেয়েছিল বলে আমি মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনি নবী দয়া করে আমার পক্ষ থেকে দিবেন কিনা ওয়াদা দেন। আল্লাহর নবী বলে খাদিজা তাও আমি তাও দিয়ে দিব। এবার আসেন নবীর সঙ্গে আমার এই আমার বন্ধুগণ ঘটনাগুলো কি হয়েছিল। নবীর কাপড় তো দিয়ে দিল, এটা কোনো বাজনা নাই, কিন্তু যখন কবরটা খাদিজার রেডি হয়ে গেল আমার নবী যে কবরের মধ্যে যা শুয়েছে কবরে দেখ আমি নবী এসেছি, খাদিজার কবর এটা, এ কবর তুমি যেন খাদিজাকে কোনো ভয় দেখাও না, এ কবর খাদিজা হলো আমার মুহাব্বতের আপন বিবি, কবর রে আমার খাদিজাকে যেন ঠোঁট দেখাও না, আমার খাদিজা কবর দেখে ডরায়, আমার খাদিজাকে যেন কোনো আযাব দাও না। কবর ডাক দিয়ে বলে আপনি কে? আপনাকে আমি চিনি না জানি না, আমি খাদিজাকেও চিনি না জানি না, আপনি কে? বলে আমি মুহাম্মদ। বলে আমি মুহাম্মদ নামের কোন মানুষকেও চিনি না, আমি চিনি তার আমলনামা। যদি খাদিজার আমল ভালো হয় আমি মাটি তাকে আদর করে সম্মান করে জড়ায় ধরবো, আর যদি আমল খারাপ হয়ে যায়
নাই, আমি জমির কেমনে শাস্তি দিব আমি নিজেও বলবো না। বাবা আল্লাহর নবী কাঁদতে আরম্ভ করে দিল, কবরে না না আমি খাদিজার সাথে ওয়াদা দিয়েছি এরকম করা যাবে না, যদি একবার এরকম করো আবার খাদিজা চোখের পানি ছেড়ে কাঁদবে। আমি খাদিজাকে অনেক মহব্বত করি, কবর তুমি কি আমাকে চিনো না? মুসলমান একে একে তিনবার এইভাবে জবাব দেয়। কবর ডাক দিয়ে বলে না আমি আপনাকে চিনি না, আমি খাদিজাকেও চিনি না, আমি কাউকে চিনি না, আমি চিনি তার আমলনামা। যুবকেরা রে, পর্দার মা বোনেরা রে, আরে কবরে আপনাকে চিনে না, আমাকে চিনে না, খাদিজাকে চিনে না, নবীকে চিনে না, কবর চিনে আমলনামা। সবাই মিলে দুই হাত তুলে বলেন আমরা আমলনামা ঠিক করে যেতে চাই কি চাই না? আর বলেন চাই কিনা? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান, এবার তিনবারের কারণে আল্লাহ নবী ডাক দিলেন, কবর বুঝতে পেরেছি তুমি আমাকে চিনবা না, তোমাকে যিনি বানাইছে, তোমাকে যিনি পয়দা করেছে জমি, তোমাকে যিনি বানাইলো, আমি তিনার কাছে বলি তিনি কে? তোমাকে বলে আমি কে? তিন তোমাকে বলে দিবে, আমি রাসূলকে? আল্লাহ তোমাকে বলে দিবে। এবার মাওলাকে ডাক দেয়, মাবুদ গো কবর আমাকে চিনে না, আমার খাদিজাকে চিনে না, দুনিয়ার কোনো মানুষকে চিনে না, মাবুদ তুমি তো আমাকে চিনো, একটু বলে দাও না আমি কে? আমার মহব্বতে একটু খাদিজাকে তুমি এই কবরকে যেন কোনো শাস্তি দেয় না, কোনো আযাব যেন দেয় না, কবর আযাব দেখে খাদিজা ডরায়। বন্ধু একটু তুমি কবরকে বলে দাও। বাবারা আমার বন্ধুগণ, মাটি আরেকবার নবীকে জবাব দিবে। এই টাইমে গায়েবী আওয়াজ আসে, এ কবরে মাটি, এ জমিনে তুমি তো চিনো না, ইনি হচ্ছে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ। কবর আমি আল্লাহ বলতেছি, আমার বন্ধু যা বলে তুমি তাই শোনো, জোরে কই সুবহানাল্লাহ। এবার কবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যদি আপনাকে চিনি, যদি আপনাকে আমি চিনি, কিন্তু আপনার সম্মানটা আল্লাহর কাছ থেকে শুনতে চাইলাম, বেয়াদবি নিবেন না, আপনার দামটা আরো বেড়ে গেল, জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, কাছ থেকে একটু দুই হাত তুলে ঝুঁকে ঝুঁকে জোরে বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত। মুখ্য অতিথি সাহেব কি জিন্দাবাদ, মুখ্য অতিথি সাহেব কি, মুখ্য অতিথি সাহেব কি, হযরত আল্লামা মাওলানা হাসান গনি সাহেব কি। নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের সম্মুখে কুকিল কণ্ঠে আলোচনা করবেন হযরত আল্লামা মাওলানা হাসান গনি সাহেব। উনি আপনাদের সম্মুখে হাজিরি দিয়েছে। আমি তো ভাবছিলাম আমার টাইম বোধহয় আজকে 2-4 ঘন্টা থাকবে, এই জন্য লম্বা ওয়াজ আরম্ভ করছিলাম, ইশকের ওয়াজ, অন্য কোনো দলিল আদিল্লা না। তো এখন টাইম বোধহয় কোনটা শেষ হয়েছে, মোবাইল তালাশ করি না, ওদিকে গেছে, কয়টা বাজে দেখো তো, 11টা বেজে গিয়েছে, তো টাইম শেষই হয়ে গেল। আলোচনা সংক্ষেপে শেষ করে দিচ্ছি। প্রিয় মুসলমান, যেহেতু আপনারা ওনার আলোচনা শুনবেন, অনেক দূর থেকে ওনাকে নিয়ে আসছেন, আসলে আমার বন্ধুগণ যেগুলো আলোচনা